আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একজন ব্যবসায়ী অডিট ঝুঁকি থেকে যদি বাঁচতে চাই তাহলে কিভাবে রিটার্ন ফাইলিং করলে অডিট আপত্তি থেকে রেহাই পেতে পারেন, অথবা কোন কোন বিষয়গুলো অডিটের সাধারণত দেখা হয়। আজকে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আয়কর আইনের ধারা ৫৪ এর বিয়োজন সমূহ অনুমোদনের সাধারণ শর্তাবলী প্রতিফলন আছে কিনা দেখা হয়। আর স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য ধারা ৫৫ ক্লজ ও সাব ক্লজে উল্লেখিত বিধানাবলী সঠিকভাবে পরিপালিত হয়েছে কিনা তা দেখা হয়। আর যেটা মূল ইম্পর্টেন্ট বিষয় ওটা হচ্ছে ব্যাংক জমা। ব্যাংক জমার সাথে একজন ব্যবসায়ী যেই প্রদর্শিত বিক্রয় অথবা প্রাপ্তি অথবা যে আয় প্রদর্শন করা হবে ওইটা সঙ্গতিপূর্ণ কিনা তা দেখা হয়। টার্নওভার বা প্রদর্শিত বিক্রয় বা প্রাপ্তির ক্ষেত্রে মিনিমাম যে ট্যাক্স যথাযথভাবে প্রদর্শিত এবং পরিশোধিত হয়েছে কিনা। ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে বিল অফ এন্ট্রি এবং ব্যাংক স্টেটমেন্ট দাখিল করা হয়েছে কিনা। ধারা ১৮০-৪ অনুসারে কোন নতুন করদাতা হিসেবে প্রথমবার ব্যবসা এবং পেশার আয় প্রদর্শনকালে রিটার্ন দাখিল করার সময় প্রদর্শিত প্রারম্ভিক পুঁজির ন্যূনতম 20% করযোগ্য আয় হিসেবে প্রদর্শন এবং কর পরিশোধিত হয়েছে কিনা। এছাড়া উক্ত পুঁজি বা পুঁজির অংশবিশেষ সংশ্লিষ্ট আয় বছর বা তৎপরবর্তী 4 বছরের মধ্যে ব্যবসা এবং পেশার পুঁজি হতে অন্য কোনো খাতে স্থানান্তর হয়েছে কিনা তা দেখা হয়। এছাড়া ব্যবসার উদ্দেশ্যে গৃহীত ঋণ এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবসার উদ্দেশ্যে নেওয়া ঋণ অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে কিনা দেখা হয়। পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীতে ব্যবসায়িক মূলধন কলামের হিসাব অনুযায়ী পুঁজি প্রদর্শিত হয়েছে কিনা তা দেখা হয় এবং প্রদর্শিত পুঁজির পরিমাণ পূর্ববর্তী কর বছরের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা দেখা হয়। অতএব এই বিষয়গুলা নলেজে রেখে রিটার্ন সাবমিট করলে আপনার ফাইল অডিটে পড়ার সম্ভাবনা 0%। কোনো কারণে ভুলক্রমে অডিটে সিলেক্টেড হলেও আশা করি এই সমস্ত বিষয়গুলা নলেজে রেখে যদি আপনার একজন ব্যবসায়ী রিটার্ন সাবমিট করে তাহলে সহজেই অডিট ফেস করে এই অডিট থেকে অব্যাহতি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।